আলাদিন নামের এই বোকা ছেলেটা তার রাজ্যে চুরি করে বেড়াতো, কিন্তু হঠাৎ করেই একদিন সে একটা জাদুর প্রদীপ খুঁজে পায়। প্রদীপটি ঘষা মাত্রই তার মধ্য থেকে বেরিয়ে আসে এক অদ্ভুত ভয়ানক দৈত্য। সে তার জীবনের 3টি ইচ্ছা প্রকাশ করতে বলে, যার ফলে আলাদিন রাতারাতি হয়ে যায় সেই সাম্রাজ্যের রাজকুমার। এমনকি সে সেই রাজ্যের রাজকুমারীকেও বিয়ে করে নেয়। তাহলে আলাদিন সেই জাদুর দৈত্যের কাছে কি কি ইচ্ছা প্রকাশ করেছিল সেটাই জানতে চলেছি আজকের পুরো গল্পে। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্ট পড়ে শোনাবার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আর বেশি স্পয়লার না দিয়ে চলো আলাদিনের এই গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা লোক তার বাচ্চাদেরকে গল্প শোনাচ্ছে। সে তাদেরকে আলাদিন আর জাদুর প্রদীপের গল্প শোনাচ্ছে। এরপর গল্প ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আমরা আগ্রাবাদ সাম্রাজ্যকে দেখতে পাই। এই রাজ্যের একটি ছেলে যার নাম ছিল আলাদিন। সে তার বানরের সাথে মিলে চুরি করে বেড়াতো। সে ছিল একজন পেশাদার চোর, কিন্তু সে গরিব দুঃখী মানুষদের সেবা করত। সে ছোট ছোট বাচ্চাদের খাবার দিত। এর মানে সে সবার সাথে ভালো কাজ করত। সে একজন ভালো মনের মানুষ ছিল। এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে ছোট ছোট বাচ্চাদের পাউরুটি দিচ্ছিল। তার কাছে কোনো টাকা ছিল না বলে সেই দোকানের মালিক তার হাত থেকে ব্রেসলেটটি খুলে নেওয়ার চেষ্টা করে। তখনই সেখানে আলাদিন চলে আসে। আলাদিন যেহেতু চুরি করতে পারত, তাই সে ওই দোকানদারকে বোকা বানিয়ে মেয়েটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দোকানদার যখন জানতে পারে তাকে বোকা বানানো হয়েছে, তখন সে তার সব লোকদেরকে পাঠিয়ে দেয় তাকে ধরে আনার জন্য। কিন্তু আলাদিন সেই মেয়েটিকে বাঁচিয়ে নিয়ে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে পৌঁছানোর পরে সেই মেয়েটি তার নাম বলে ডালিয়া। আলাদিন তাকে জানায় সে তার সঙ্গী বানর আবুর সাথে থাকে। ছোটবেলায় তার বাবা মা মারা গিয়েছে, তাই সে খুব একা। সেই মেয়েটির পরনে সিল্কি কাপড় আর ব্রেসলেট দেখে আলাদিন ভাবে ওই মেয়েটি নিশ্চয়ই কোনো রাজকন্যা হবে। তখনই হঠাৎ করে সেই মেয়েটা কিছু নৌকা দেখতে পায়, আর সে আলাদিনকে বলে আমাকে এখান থেকে চলে যেতে হবে। চলে যাওয়ার সময় সে আলাদিনকে বলে আমার ব্রেসলেটটি ফেরত দাও। আলাদিন তাকে বলে ঠিক আছে, আমি তোমার ব্রেসলেটটি ফেরত দিব। তাই আলাদিন সেই ব্রেসলেটটিকে খুঁজতে শুরু করে, কিন্তু মেয়েটা জানতো আলাদিনের কাছেই সেই ব্রেসলেটটি রয়েছে। আলাদিন ছিল পাক্কা চোর, তাই সে জেনে বুঝেই ব্রেসলেটটিকে খুঁজতে থাকে, যেন ব্রেসলেটটি তার কাছ থেকে হারিয়ে গেছে। কিন্তু মেয়েটা তাকে চোর বলে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা আগ্রাবাদ সাম্রাজ্যের মন্ত্রীকে দেখতে পাই, যার নাম ছিল জাফর। সে এই সাম্রাজ্যের রাজত্ব নিতে চায়, কিন্তু এটি পাওয়ার জন্য তার একটা জাদুর প্রদীপ লাগবে। আর এই জাদুর প্রদীপটি ছিল একটি জাদুর গুহাতে। সেই গুহাতে এমন লোকই যেতে পারবে যার মন পবিত্র, যে সমস্ত গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করে। মানে তোমরা এক কথায় বলতে পারো একজন সৎ এবং ইনোসেন্ট মানুষ। কিন্তু জাফরের মধ্যে এরকম কোনো গুণই ছিল না। সে ছিল একজন লোভী ব্যক্তি। এর জন্য সে এমন একজন সৎ লোকের সন্ধান করছিল, যার মধ্যে এই সমস্ত ভালো গুণাগুণ অব্যাহত থাকবে। অন্যদিকে আরবের কিছু রাজপুত্র রাজকুমারীর জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। ডালিয়া নামের যে মেয়েটা সেদিন আলাদিনের সাথে ছিল, সে আসলে একজন রাজকুমারী ছিল। মূলত ডালিয়া তার ছদ্মনাম ছিল, তার আসল নাম ছিল রাজকুমারী জেসমিন। রাজকুমারীর সেই বিয়ের প্রস্তাব একদমই ভালো লাগে না, তাই সে সমস্ত বিয়ের প্রস্তাব ক্যান্সেল করে দেয়। এদিকে জাফর সুলতানকে বলে আমাদের শীঘ্রই শিরাবাদে আক্রমণ করতে হবে, কিন্তু সুলতান তার উপর এই কথা শুনে রেগে যায়। তার কোনো কথাই সে শোনে না। জাফরের কাছে একটি জাদু লাঠি ছিল, যা দিয়ে সে যে কোনো কাউকে হিপনোটাইজ করতে পারত। সে সেটা দিয়ে সুলতানকে হিপনোটাইজ করে নেয়, যাতে করে সে তার কথায় রাজি হয়ে যায়। তখন সেখানে জেসমিন চলে আসে। সে তার বাবাকে বলে আমি সুলতান হতে চাই, কিন্তু এই রাজ্যের নিয়ম ছিল কোনো মেয়েই সুলতান হতে পারবে না, তাই সে তাকে নিষেধ করে দেয়। এরপরে সুলতান বলে তুমি কোনো আরবের রাজকুমারকে বিয়ে করে নাও, যাকে সাথে নিয়ে তুমি এই রাজত্ব সামলাতে পারবে। এটা শুনে জেসমিন খুব দুঃখ পায় এবং সেখান থেকে রাগ করে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই আলাদিন রাজকুমারীকে সেই ব্রেসলেটটি ফেরত দেওয়ার জন্য রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে। ঠিক তখনই রাজার মন্ত্রীর টিয়া পাখি তাকে দেখে ফেলে আর গিয়ে জাফরের কাছে জানিয়ে দেয়। এরপর মন্ত্রী জাফর দেখতে পায় আলাদিন লুকিয়ে লুকিয়ে সেখান থেকে রাজকুমারীর ঘরে প্রবেশ করে। সে বুঝে যায় তার এই ছেলেটাকেই কাজে লাগবে। আলাদিন রাজকুমারীর কাছে যায় এবং তার সেই ব্রেসলেটটা তাকে ফেরত দিয়ে দেয়। সে ব্রেসলেটটি ফেরত দিয়ে আসার সময় রাজকুমারীর একটা হেয়ারপিন নিয়ে নেয়
সে হেয়ার পিনটা এই কারণে নিয়েছিল যাতে সে কোনো বাহানায় আবারও এসে রাজকুমারীকে দেখতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত সে ফিরে আসার সময় রাজ্যের পাহারাদাররা তাকে ধরে ফেলে। তারা তাকে নির্জন একটি মরুভূমিতে নিয়ে আসে। মন্ত্রী জাফর বুঝতে পারে সেই হলো তার আসল হিরে, যাকে সে এতদিন ধরে খুঁজছিল। সে আলাদিনকে বলে, তুমি যাকে একজন সাধারণ মেয়ে ভাবছো সে আসলে একজন রাজকুমারী। তাই তুমি যদি রাজকুমারীকে আপন করে পেতে চাও তাহলে তোমাকে অনেক টাকা পয়সার মালিক হতে হবে। সে আলাদিনকে বলে, তুমি আমার জন্য জাদুর প্রদীপ জাদুর গুহা থেকে এনে দাও, আর এই কাজটা যদি তুমি করে দিতে পারো তাহলে এর বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা পয়সা দেব। আলাদিন রাজকুমারীর কথা ভেবে সেখানে যাওয়ার জন্য রাজি হয়। এরপর আলাদিন জাফরের সাথে সন্ধ্যাবেলায় সেই জাদুর গুহার কাছে গিয়ে পৌঁছায়। সে অনেক সতর্কতার সাথে সেই গুহায় পৌঁছানোর চেষ্টা করে। আলাদিন একজন সৎ এবং উদার মনের মানুষ ছিল, তাই সেই গুহা তাকে কিছুই করে না। সে নির্বিঘ্নে সেই গুহার মধ্যে প্রবেশ করে। সে গুহার মধ্যে প্রবেশ করলে দেখতে পায় চারদিকে স্বর্ণ এবং রত্ন দিয়ে ভরপুর, কিন্তু আলাদিন কোনো জিনিসেই হাত দেয় না, কারণ মন্ত্রী জাফর তাকে বলে দিয়েছিল একমাত্র প্রদীপ ছাড়া আর কোনো কিছুতেই তুমি হাত লাগাবে না, তাহলে তুমি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আলাদিন সমস্ত লোভ উপেক্ষা করে সে নিজের কাজে মন দেয়। সে সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পায় একটা কার্পেট বড় একটা পাথরের সাথে আটকে আছে। সে ওই কার্পেটটাকে সাহায্য করে, এতে করে সেই কার্পেটটা খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায়। আলাদিন পাথর বেয়ে উপরে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু সৌভাগ্যক্রমে সে বেঁচে যায়। হঠাৎ করেই আবুর উপর একটা লাল রঙের ডায়মন্ড এসে পড়ে। সে সেটিকে হাত দিয়ে তুলে নেয়। এরপর আলাদিনও সেই জাদুর প্রদীপটাকে হাতে তুলে নেয়, কিন্তু যেহেতু আবু সেই লাল রঙের পাথরটাকে হাতে তুলে নিয়েছিল তাই গুহার দেবতার খুবই রাগ হয়। সে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করে। গুহার চারদিক থেকে আগুনের লাভা বইতে শুরু করে, কিন্তু তারা কোনো রকমে বেঁচে সেখান থেকে ফিরে আসে। গুহার সামনে জাফর তাদের জন্য অপেক্ষা করতে থাকে। জাফর তাদেরকে দেখার পর সাহায্য না করে বলে, আগে জাদুর প্রদীপটি আমার কাছে দাও। আলাদিন সেখানে অনেক বিপদের মধ্যে ছিল, তাই সে জাদুর প্রদীপটিকে জাফরের হাতে তুলে দেয়। জাফর সেই প্রদীপটা হাতে পেতেই তাদেরকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আবু রাগ করে জাফরকে আক্রমণ শুরু করে, কিন্তু সে তাকে ধাক্কা দিয়ে সেই গুহার মধ্যে ফেলে দেয়। এরপর তারা দুজনে সেই গুহার মধ্যে বন্দী হয়ে যায়। জাফর যখন বাইরে এসে প্রদীপটিকে খুঁজে তখন সে প্রদীপটিকে তার কাছে দেখতে পায় না। এদিকে আবু এবং আলাদিন সেই গুহার মধ্যে বন্দী অবস্থায় বসেছিল। তখন আবু আলাদিনকে বলে, আমি জাফরকে আক্রমণ করার সময় তার কাছ থেকে সেই প্রদীপটিকে ছিনিয়ে নিয়েছিলাম। এটা বলার পর সে আলাদিনকে সেই জাদুর প্রদীপটি দিয়ে দেয়। আলাদিন হাতে নিয়ে সেই প্রদীপটিকে ঘষাঘষি করতেই সাথে সাথে সেখান থেকে একটি জাদুর দৈত্য বেরিয়ে আসে। সে অনেক বছর ধরে সেই জাদুর প্রদীপের মধ্যে বন্দী ছিল। সে আলাদিনকে বলে, তুমি তোমার একটি ইচ্ছের কথা বলো, যেটা আমি পূরণ করে দিব। আলাদিন বলে, আমার আপাতত একটা ইচ্ছা, আমি এই জাদুর গুহা থেকে বের হতে চাই। সেটা বলার সাথে সাথে দৈত্যটি ম্যাজিকের মাধ্যমে তাদেরকে সেখান থেকে বাইরে নিয়ে আসে। বাইরে চলে আসার পর আলাদিন এবং আবু বেশ খুশি হয়। এক পর্যায়ে আলাদিন দৈত্যটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার জীবনের ইচ্ছা কি? দৈত্যটি তাকে জানায়, আমার জীবনে একটি মাত্র ইচ্ছে, তা হলো একজন ভালো মানুষে পরিণত হওয়া। আলাদিন তাকে বলে, তুমি চিন্তা করো না, আমার 3টে ইচ্ছে রয়েছে। আমি শেষ ইচ্ছা এটাই প্রকাশ করব যাতে তুমি মানুষ হয়ে যেতে পারো। কিন্তু দৈত্যটি তাকে বলে, তোমার তো 3টে ইচ্ছে নেই, তোমার তো আর মাত্র 2টি ইচ্ছে বাকি আছে। আলাদিন তাকে বলে, না, আমি প্রথম ইচ্ছা প্রকাশের সময় প্রদীপ ঘষিনি, তাই সেটা তো গণনা করা যাবে না। তখন দৈত্যটি তাকে বলে, ঠিক আছে, তুমি তোমার প্রথম ইচ্ছাটি বলো। আলাদিন তাকে বলে, আমার প্রথম ইচ্ছা হলো এটাই, আমি একজন রাজকুমারে পরিণত হতে চাই, যাতে করে আমি রাজকুমারীকে বিয়ে করতে পারি। আলাদিন বলা মাত্রই দৈত্যটি তাকে একজন রাজকুমারে পরিণত করে দেয় এবং সে আবুকে একটি হাতিতে পরিণত করে দেয়। এরপর আলাদিন তার সৈন্যদের নিয়ে ঢাকঢোল পিটিয়ে রাজ্যে প্রবেশ করে। তারা রাজপ্রাসাদে পৌঁছাতে সুলতান তাদেরকে স্বাগত জানায়। আলাদিন যেহেতু আসল রাজকুমার ছিল না, তাই সে জানতো না তাদের সাথে কি করে কথা বলতে হবে, কিন্তু সেই দৈত্যটির জাদুর কারণে কারো কোনো কিছুই সন্দেহ হয় না। আলাদিন ভুল করে এমন
কিছু কথা বলে ফেলে যাতে করে রাজকুমারী বেশ রাগ করে, কিন্তু সুলতান তাকে রাতের পার্টিতে নিমন্ত্রণ করে। সুলতান আলাদিনকে এই কারণে ডেকেছিল যাতে করে সে রাজকুমারীর সাথে পুনরায় আবারও কথা বলতে পারে এবং তাদের মধ্যে ভুল বোঝাবুঝি আবারও ঠিক করে নিতে পারে। এরপর রাতে পার্টিতে যখন আলাদিন যায় তখন মন্ত্রী জাফর তাকে হিপনোটাইজ করার চেষ্টা করে, কিন্তু সেই দৈত্যটি সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর সে আলাদিনকে বলে, তুমি রাজকুমারীকে ইমপ্রেস করার চেষ্টা করো। আলাদিন নাচে গানে রাজকুমারীকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু রাজকুমারী কোনো কিছুতেই যেন ইমপ্রেস হতে চায় না। সে কাউকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এতে করে আলাদিন অনেক চিন্তায় পড়ে যায়, কিন্তু সে হার মানতে একদমই রাজি নয়। দৈত্যটি তাকে বলে, তুমি রাজকুমারীর ঘরে গিয়ে তার সাথে কথা বলো। এরপর সেই দৈত্যটি এবং রাজকুমারীর বোন সেই ঘরের বাইরে চলে যায় যাতে করে তারা একান্তে কথা বলতে পারে। কিন্তু এখানে রাজকুমারীর আলাদিনের উপর অনেক সন্দেহ হয়। এই সব কিছু ঠিকঠাক করে নিতে দৈত্যটি আলাদিনকে সাহায্য করে। তখন আলাদিন রাজকুমারীকে নিয়ে সেই কার্পেটে করে ঘুরতে বের হয়, কিন্তু তারপরও রাজকুমারীর মনে মনে সন্দেহ হয়। সে আগে হয়তোবা আলাদিনকে কোথাও দেখেছে। আলাদিন এটা খুব ভালোভাবে বুঝতে পারে, তাই সে চালাকি করে বলে, হ্যাঁ তুমি হয়তোবা আগে আমাকে দেখেছিলে। আমি গরিব বেশে রাজ্যে ঘুরে বেড়াতাম কারণ এখানকার প্রজাদের দুঃখ কষ্ট উপলব্ধি করার জন্য। যাই হোক, রাজকুমারী তার এই কথাটা বিশ্বাস করে নেয়। তারপর তারা একসাথে খুব ভালো একটা সময় পার করে। এরপর তারা সেখান থেকে ফিরে আসে। তখন জাফরের টিয়া পাখিটা তাদেরকে দেখে ফেলে। পরের দিন জাফরের লোকজন আলাদিনকে ধরে বেঁধে ফেলে এবং তাকে একটি জানালা দিয়ে নদীতে ফেলে মারার চেষ্টা করে। এর কারণ ছিল জাফর জেনে গিয়েছিল সে কোনো রাজপুত্র ছিল না, সে ছিল সেই অবাগাচোর আলাদিন। সে পরীক্ষা করতে চাইছিল যে তার কাছে সেই জাদু প্রদীপটি আছে কিনা, কারণ তার কাছে যদি জাদু প্রদীপটি থাকে তাহলে সে বেঁচে যাবে, আর না হলে সে সেখানেই মারা যাবে। আলাদিনকে পানির মধ্যে ফেলে দিতেই আবু সেখানে চলে আসে এবং সেই প্রদীপটাকে তার দিকে ছুঁড়ে মারে, কিন্তু আলাদিন অজ্ঞান অবস্থায় ছিল। তারপরও সৌভাগ্যবশত আলাদিনের হাত জাদুর প্রদীপে লেগে সেখান থেকে সেই দৈত্যটি বেরিয়ে আসে। দৈত্যটি বের হওয়ার সাথে সাথে তাকে সেই পানির মধ্য থেকে বের করে এনে বাঁচিয়ে নেয় এবং সেই সাথে সাথে তার দ্বিতীয় ইচ্ছেটিও পূরণ করে দেয়। এর পরের দিন আলাদিন এবং রাজকুমারী রাজ্যের সুলতানের কাছে যায়। এরপর সে সুলতানকে জানিয়ে দেয় আসলে জাফর একজন বিশ্বাসঘাতক লোভী মন্ত্রী। তখনই সেখানে জাফর এসে পৌঁছায় এবং জাদুলাঠির মাধ্যমে সুলতানকে হিপনোটাইজ করে আবারও তার বশে করে নেয়। এটা দেখে আলাদিন তার কাছ থেকে সেই লাঠিটি নিয়ে ভেঙে ফেলে। সাথে সাথে সুলতান আবারও স্বাভাবিক অবস্থাতে ফিরে আসে। সুলতান ঠিক হতেই জাফরকে বন্দি করে নেয়, কিন্তু রাতে জাফরের টিয়া পাখিটি তাকে কারাগার থেকে মুক্ত করে নেয়। এরপর সুলতান আলাদিনকে ধন্যবাদ জানায় তাদের রাজ্যকে এই কঠিন বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। সেই সাথে সে এটাও জানায় আলাদিন এবং রাজকুমারীকে বিয়ে দিয়ে দিবে। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় আলাদিন দৈত্যটিকে বলে, আমি আমার তৃতীয় ইচ্ছে তোমাকে দৈত্য থেকে মানুষ বানাতে ব্যবহার করব না, কারণ আমাকে রাজকুমারীকে বিয়ে করতে হলে সুলতানের সামনে সবসময় রাজকুমার সেজে থাকতে হবে, তাই এই সব কিছু তোমাকে ছাড়া একদমই সম্ভব নয়। দৈত্যটি আলাদিনকে বলে, দয়া করে আলাদিন তুমি এমনটা করবে না, কারণ কতদিন তুমি মিথ্যের সাহায্য নিয়ে সত্যকে ঢেকে রাখবে। কিন্তু আলাদিন তার কোনো কথাই শোনে না, তাই দৈত্যটি তার উপর রাগ করে আবারও প্রদীপের মধ্যে ফিরে যায়। এরপর একদিন আলাদিন রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল। পথিমধ্যে জাফর কৌশল করে তার কাছ থেকে সেই জাদুর প্রদীপটিকে ছিনিয়ে নেয়। এটা আলাদিন একদমই বুঝতে পারে না। সে ঘরের মধ্যে গিয়ে একা একা বসে সেই দৈত্যটির কথা ভাবতে থাকে। তখন সে বুঝতে পারে আসলেই দৈত্যটি ঠিক কথা বলেছিল, তার সত্যি সত্যি রাজকুমারীকে সবকিছু জানিয়ে দেওয়া উচিত। সে এইসব কিছু ভেবে তার মতামত বদল করে নেয়। এরপর সে জানতে পারে তার কাছে সেই প্রদীপটি নেই। এদিকে আমরা দেখতে পাই মন্ত্রী জাফর সেই প্রদীপটিকে চুরি করে তার কাছে নিয়ে নিয়েছে। সে প্রদীপটিকে তার হাতে পাওয়া মাত্রই তার ইচ্ছা প্রকাশ করে। সে দৈত্যটিকে বলে, আমাকে যত শীঘ্রই পারো সুলতান বানিয়ে দাও। কথা মতো দৈত্যটি তাকে সুলতান বানিয়ে দেয়। সে সুলতান হতেই পুরনো সুলতানের একজন সৈন্যকে আদেশ করে। রাজকুমারী তাকে মনে করিয়ে দেয় তোমার তাকে সেবা করা উচিত নয়, কারণ সে নিজের চিন্তা করে। এটা শুনে আগের সুলতানও বলে তোমার তাকে সাহায্য করা উচিত নয়, যার ফলে জাফরের অনেক রাগ হয়। সে দৈত্যটিকে বলে আমাকে পৃথিবীর সবথেকে বড় ম্যাজিশিয়ান বানিয়ে দাও। তাই বাধ্য হয়ে দৈত্যটি তাকে পৃথিবীর সবথেকে বড় ম্যাজিশিয়ান বানিয়ে দেয়।
জাফর ম্যাজিশিয়ানে পরিণত হওয়ার সাথে সাথে সকল সৈন্যদেরকে বন্দী করে নেয়। এরপর আমরা দেখতে পাই সেখানে আলাদিন চলে আসে। আলাদিন চুপে চুপে সেই প্রদীপটিকে চুরি করার চেষ্টা করে, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, আলাদিন সেখানে ধরা পড়ে যায়। জাফর সবার সামনে আলাদিনের সত্যটা প্রকাশ করে। সে বলে সে কোনো রাজপুত্র নয়, সে বরঞ্চ একজন সাধারণ মানুষ। সে হলো এই রাজ্যের সিসকেচর আলাদিন। এরপর সে তাকে শাস্তি হিসেবে জাদু করে বরফের মরুভূমিতে পাঠিয়ে দেয় এবং সে জোর করে রাজকুমারীকে বিয়ে করতে চায়, কিন্তু রাজকুমারী তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। তাই জাফর রেগে গিয়ে বলে, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি তোমার বাবা এবং তোমার বোনকে মেরে ফেলবো। এদিকে দৈত্যটি সেই জাদুর কার্পেটটিকে আলাদিনের কাছে পাঠিয়ে দেয় তাকে সাহায্য করার জন্য। তারপরে দেখা যায় পরের দিন জাফরের সাথে রাজকুমারীর বিয়ে হচ্ছে। হঠাৎ করেই তারা লক্ষ্য করে দূর থেকে আলাদিন কার্পেটের উপর চড়ে রাজপ্রাসাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে রাজকুমারী অনেক খুশি হয় এবং জাফরকে ধোঁকা দিয়ে তার থেকে প্রদীপটি নিয়ে কার্পেটের উপর ঝাঁপ দেয়। এসব দেখে জাফরের অনেক রাগ হয়। সে তার জাদুশক্তি বলে তার পাখিটিকে একটা দানবাকৃতির পাখিতে রূপান্তরিত করে। এরপর সেই পাখিটি তাদের উপর আক্রমণ করতে শুরু করে। তারপরই তাদের মধ্যে শুরু হয় এক হাড্ডাহাড্ডি লড়াই। লড়াইয়ের এক পর্যায়ে পাখিটি তাদের কাছ থেকে সেই জাদুর প্রদীপটিকে ছিনিয়ে নেয়। এদিকে সুলতান সুযোগ বুঝে জাফরের সেই জাদু লাঠিটিকে উপর থেকে একদমই নিচে ফেলে দেয়। সেই লাঠিটি নিচে পড়তেই সেই দানবাকৃতির টিয়া পাখিটি আবার একটা ছোট্ট টিয়া পাখিতে পরিণত হয়। তখনই সুযোগ বুঝে আবু পাখিটির কাছ থেকে সেই প্রদীপটিকে ছিনিয়ে নেয়। জাফর তার জাদুশক্তি ব্যবহার করে আলাদিন এবং রাজকুমারীকে ধরে ফেলে। আলাদিন তাকে বলে, তুমি যতই বড় ম্যাজিশিয়ান হও না কেন, প্রদীপের দৈত্যের কাছে তুমি বেশি শক্তিশালী হতে পারবে না। এটা শুনে লোভী জাফর দৈত্যটিকে বলে, তুমি আমাকে তোমার মতো শক্তিশালী দৈত্য বানিয়ে দাও, কারণ আমি পৃথিবীর সবথেকে বেশি শক্তিশালী হতে চাই। যেটা শুনে দৈত্যটি তাকে তার মতো একটা দৈত্যে পরিণত করে দেয়। এরপর সে আলাদিনকে আক্রমণ করতে আসলে আলাদিন তাকে বলে, তুমি যেহেতু একটা দৈত্যে পরিণত হয়েছো, তাই তোমার সমস্ত নিয়ন্ত্রণ ক্ষমতা এখন এই প্রদীপের মধ্যে, আর একমাত্র তুমি তোমার মালিককে খুঁজে পেলেই এই প্রদীপের মধ্যে থেকে বের হতে পারবে। এরপরেই দেখা যায় জাফর প্রদীপের মধ্যে বন্দী হয়ে যায়, আর আলাদিনের সেই প্রদীপের দৈত্যটি তাকে ছুঁড়ে অনেক দূরে ফেলে দেয়। এরপর তারা সবাই জাদুশক্তি থেকে মুক্তি পেয়ে যায়, যার ফলে রাজকুমারীর বাবা খুশি হয়ে আলাদিনকে পুরো আগ্রাবাদ শহরের রাজকুমার বানিয়ে দেয়। সেই সাথে আলাদিনের সাথে রাজকুমারীর বিয়েও দিয়ে দেয়। এরপর আলাদিন তার দৈত্যের কাছে নিজের শেষ ইচ্ছা প্রকাশ করে। সে তাকে বলে, আমার প্রিয় দৈত্যটি যেন একজন সাধারণ মানুষে পরিণত হয়। তারপর সেই দৈত্যটি সাধারণ মানুষে পরিণত হয়ে যায়। সে খুশি হয়ে আলাদিনকে জড়িয়ে ধরে, আর এরপর সে সুলতানের ছোট মেয়ে অর্থাৎ রাজকুমারীর ছোট বোনকে বিয়ে করে নেয়। তাদের সংসারে জন্ম নেয় দুটো ফুটফুটে বাচ্চা। আর আমরা দেখতে পাই ওই দৈত্যটি এতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়েকে তার জীবনের গল্পই শোনাচ্ছিল। আর এই সুন্দর দৃশ্যটার মধ্যে দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের কাছে এই অসম্ভব সুন্দর গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এবং তোমরা যদি আলাদিনের মতো একটা জাদুর দৈত্য পেতে, তাহলে তোমার 3টি ইচ্ছে হিসেবে কি প্রকাশ করতে তাও কমেন্ট করে জানিয়ে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।